হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমাকে ৬টি নসিহত করেছেন। আমরা যদি ওই ৬টি নসিহতের আমল করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার জন্য মঙ্গল রেখেছেন, আখিরাতেও আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ মঙ্গল রেখেছেন। সেই ৬টি নসিহত আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। আশা করি আমরা সকলেই এই ৬টি নসিহতের উপর আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ৬টি নসিহত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন অলিকুলের সম্রাট, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজা চালু করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের জন্য প্রথম নসিহত, তোমার গোপন বিষয় তুমি এবং তোমার প্রভু দুইজনের মধ্যে রাখবা। তৃতীয় মানুষ যেন তোমার গোপন বিষয়টা জানতে না পারে। আল্লাহু আকবার। ২ নম্বর নসিহত হলো, দুনিয়াতে দুজন মানুষকে তুমি খুশিতে রাখার চেষ্টা করবা। ১ নম্বর হচ্ছে তোমার মা, যিনি তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছেন, ওই মাকে খুশি করার চেষ্টা করবা। ২ নম্বরে হচ্ছে তোমার বাবা, যেই বাবা তোমার জন্য কঠোর পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ের পাতা ভিজে গেছে, ওই বাবাকে খুশি রাখার চেষ্টা করবা। ৩ নম্বর, কঠিন সময়ে কঠিন মুসিবতের সময় দুটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। ১ নম্বর হচ্ছে ধৈর্য, ২ নম্বর হচ্ছে নামাজ। ১ নম্বরে ধৈর্য, ২ নম্বরে নামাজ। এই দুটি জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। ৪ নম্বর, দুটি জিনিস থেকে তুমি কখনো বই করবা না। ১ নম্বরে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া। আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার ব্যাপারে কখনো কার্পণ্য করবা না, ভয় করবা না। ২ নম্বরে আল্লাহ রাস্তায় নিজেকে শহীদ করে দেওয়া, নিজের মৃত্যুবরণটাকে আল্লাহ রাস্তায় করার জন্য ভয় করবা না। তোমার সামনে যদি কখনো অন্যায় হয়, কখনো অবিচার হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়, ওখানে জাতিয়ে পড়বা, নিজের জীবন বিলিয়ে দিবা, ওখানে তোমার জীবন চলে যায়, এই বিষয় নিয়ে তুমি কখনো ভয় করবা না। ৫ নাম্বার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৫ নাম্বার, তুমি দুটি জিনিস কখনো মুখে আনবা না। ১ নম্বরে, তুমি কাউকে উপকার করেছো, এই জিনিসটা তোমার মুখে আনবা না, কেননা উপকার করেছো তুমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই জন্য এই জিনিসটা কখনো মুখে আনবা না। ২ নম্বরে, কারো প্রতি কোনো ব্যক্তি তোমার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, ওই জিনিসটা তুমি তোমার মুখে আনবা না, কেননা তোমার প্রতি যে ব্যক্তি জুলুম করেছে, ওই জুলুমের খবরটা আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ দেখতেছেন কে তোমার প্রতি অন্যায় করেছে, কে তোমার প্রতি অবিচার করেছে, এই জন্য এই জিনিসগুলো তোমার মুখে আনবা না। ৬ নাম্বার যে জিনিস, তা হলো দুটি জিনিস তুমি কখনো বলবা না। ১ নাম্বার,